সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আমার লাইভটি। কতজন দেখছেন? 50 সেকেন্ডে 18 জন দেখছেন আমার লাইভটি। সবাই শেয়ার করে দিবেন। কয়টা বাজে? আজকে 5:23 আসলাম লাইভে, 22 মেবি আসছি মনে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এমডি লিমন ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। দুষ্টু ছেলে লিখছে যে দুষ্টু ছেলে লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তানভীর আহমেদ লিখছে হ্যালো কিউটি আবুদা, হ্যালো। রাব্বি হোসেন লিখছে কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। শাদি বাংলা লিখছে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে বলে যাবেন। আজকে আমাকে কেমন লাগছে? আজকে হালকা করে একটু আইলাইনার দিয়েছিলাম সাইডে সাইডে। আইলাইনার আমি দিই না, আমাকে দিলে অতটা ভালো লাগে না। যাদের হচ্ছে গিয়ে চোখ বড়, আমার তো চোখ বড়, যাদের চোখ ছোটতে আইলাইনার দিলে খুব পরিমাণ ভালো লাগে। আর যাদের চোখ বড় তাদের আইলাইনার দিলে চোখ মানে কিরকম জানি দেখা যায়, ভালো লাগে না। আমার চোখে আইলাইনার ছাড়াই ভালো লাগে, বাট আমি তারপরও দিই, এক সাইড করে দিয়েছি, এই সাইডে দিইনি, এই সাইডে দিলে ভালো লাগে না। বাদশাহ খান লিখছে আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হ্যালো আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি। এমডি জাহিদুল ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে যাও, আমাকে কেমন লাগছে। তোমার বাসা কোন জেলায় গো আপু? হিরো নেন। আমার বাসা কোন জেলায় জানি না। এমডি লিমনিক্স আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আপনারা যেটা মনে করেন। আজকে কি মন খারাপ? সজীব মিরাজ, মন খারাপ না, মন খারাপ হলে কি লাইভে আসতাম? আর লাইভে আইসেও তো এরকম করে থাকতাম। আমি তো আর হেসে কথা বলতাম না, কারণ মানুষের মন খারাপ থাকলে তো আর হেসে কথা বলা যায় না। আপনাকে দেখতে অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকে বলতে পারো আমি মেকআপ করি, মেকআপ করে লাইভে আসি। মেকআপ করি না, ন্যাচারাল ফেস দেখতেই বোঝা যায়, কোনো মেকআপ চেকআপ কোনো কিচ্ছু করি নেই। ওকে, মেকআপ করলে দেখা যায় তো, বোঝা যায় তো। এটা কি অরিজিনাল দিল তো কি এটা কি আবার ফেক? তুহিন মোল্লা লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব পরিমাণ ভালো আছি। আজকে আমি ইউটিউবে লাইভ করব। আমার এই পেজে লাইভ শেষে আমি ইউটিউবে লাইভ আসবো। যারা অবশ্যই সবাই আমার লাইভে চলে আসবে ইউটিউবে। ইউটিউবের নাম হচ্ছে গিয়ে এবি বৃষ্টি ব্লগ, সার্চ করলে পেয়ে যাবে। 457 জন ফলোয়ার্স। আন্নের মনের ভিতরে এত অহংকার কেন? আল মামুন শিপন, আমার মনের ভিতরে অহংকার? আমার মনের ভিতরে কে বলেছে অহংকার? আপনার তিলটা সরাইয়া নেন ঠোঁটের পাশ থেকে, নইলে আমি ক্রাশ খাচ্ছি। তিল যদি সরানো যেত তাহলে মনে কাকি সরিয়ে ফেলতাম। এই জি হৃদয় লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ।
তোমার মায়ায় পড়েছি, মায়ায় পড়লে এখন কি দরকার, মানে কি করা দরকার কমেন্টসে বলে জানা। তিলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপু? মালয়েশিয়া থেকে দেখছি, এমডি নাজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কানের উপরে একটি ফুল দিবে, আরো সুন্দর লাগবে। কানের উপরে ফুল দেব? কানের উপরে ফুল আমি তো এখন নেই, কানের উপরে ফুল দেব। আচ্ছা, আম্মুরে বলি আইনা দিতে। আম্মু, আম্মু, এমা শুনে না, ছাদে আম্মু। আম্মু, আম্মুর একটু রাখ দাও তো। আম্মু, আমার একটা ফুল আইনা দাও তো, কানে দিতাম। আরে তোমারে না, তুমি এত উত্তর দাও কেন? তুমি ঘুমাও। এমডি নাইম ইসলাম লিখছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তোমার মায়ায় পড়েছি। এখন আমি কি করতে পারি? মা, আম্মু জানে আমি ফুল কিভাবে ছিঁড়ি। আমি যদি ফুল ছিঁড়ি সবসময় এরকম এত বড় ডান্ডা রেখে ছিঁড়ি, তাহলে কানের উপর দেওয়া যায় না। আচ্ছা, কোন পাশে দিলে ভালো লাগবে? এই পাশে দিলে ভালো লাগবে? আচ্ছা, দিয়ে দেখি কোন পাশে দিলে ভালো লাগবে। কোন পাশে ভালো লাগে? এই পাশে নাকি? এই কমেন্ট করে বলে দাও, এই পাশেই মেবি মনে হয় ভালো লাগবে দিলে। ওই পাশে ঠিক আছে, এই পাশেই ভালো, সুন্দর। কিন্তু কথা হচ্ছে কানে দিয়ে তো ফুল যায় না। এখন গিয়েছে। এই পাশে তো তেমন একটা ভালো লাগে না। এই পাশে ভালো লাগবে না, এই পাশে সুন্দর লাগবে। দেখি, এই পাশেই ভালো লাগে, সবসময় আমি এই পাশেই দিই। তোমার জামাই কি করে? আমার ভবিষ্যৎ জামাই কি করে সেটা আমি কি করে জানবো? সেটা তো একমাত্র আল্লাহ জানে যে এখন বর্তমানে কি করতেছে। যখন বিয়ে করবে আমাকে, তখন আমি জানবো যে আমার ভবিষ্যৎ জামাই আসলে কি করতেছে। আপু, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। সুজন মাঝি, আপনি আমার সাথে কথা বলতে চান? এই যে কথা বলে নিলেন, অ্যান্সার করে দিয়েছি। আমাদের ছাদে এরকম ফুল বেশি, সবচেয়ে বেশি এরকম ফুল। আরেকটা ছিল গোলাপের মতো, এটার কি ফুল বলে আমি জানি না, বাট আমি ভাবছিলাম পরদিন এসে কানে দিব গোলাপ ফুল, মানে গোলাপ ফুলের মতোই খুব সুন্দর একটি ফুল। পরে দেখি ওইটা মরে গেছে আমনা আমনি, মানে পরের দিন ছাদে গিয়ে দেখি মরে গেছে। কপালে একটা টিপ দিলে ভালো লাগতো। কপালে টিপ আমি দিই না, আমার কাছে ভালো লাগে না, মানে মনে থাকে না। আসল কথা হচ্ছে এটা। আপু, আপনার গুরুদেব খুব সুন্দর। আপনার দেশের বাড়ি কোথায়? তুমি কি চাকরি করেন? না, আমার কি চাকরি করার বয়স হয়েছে? আমি কতটুকুই বা পড়েছি যে আমি চাকরি করব? আমি তো ক্লাস 10-এ পড়ি মাত্র। চাকরি করার প্রয়োজন নেই, যেমনি আছে এমনিতেই ভালো আছে। আমি আপু, আপনি এত সুন্দর কেন বলতে পারেন? আল্লাহ বানিয়েছে। চাকরি করলো আরো পরে, এত তাড়াতাড়ি কিসের চাকরি? আমার ক্লাস 10-এ উঠে কেউ কখনো মানে শুনছেন চাকরি করে বা চাকরি পায়? এমডি রাহাত শেখ ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করেছে, আমি বেস্ট লিখেছে যে 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 নিজেই একটা ফুল, তার কাছে তো সব ধরনের ফুল তুচ্ছ তাচ্ছিল্য মনে হবে, ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তাই আমার কাছে সব ফুলই সুন্দর।
আপনার ইউটিউব আইডিতে আমি ফলো করে দিছি। হ্যালো জাহিদ, ধন্যবাদ ভাইয়া, ফলো দিয়ে পাশে থাকবেন। আমি আমার এই পেজ থেকে লাইভ করা শেষে আমার ইউটিউব চ্যানেল যেটা, ওই পেজে না চ্যানেল, ইউটিউবে তো আর পেজ বলে না, চ্যানেল বলে, তো চ্যানেলে গিয়ে সবাই সাবস্ক্রাইব করে ফেলবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ওকে। আমার ইউটিউবের নাম হচ্ছে কি এবি বৃষ্টি ব্লগ, অ্যান্ড ফলোয়ার্স হচ্ছে গিয়ে 457। আপু আপনি অনেক সুন্দর। তাই? আমি অনেক সুন্দর? আপনারা যেটা মনে করেন আমি সেটাই। এমডি রিয়াজ খান লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে রিফাতের কোনো সাউন্ড পাচ্ছি না কেন আমরা জানেন? আপনারা জানেন? কারণ রিফাত আজকে ঘুমাচ্ছে, আজকে খুব লেট করে ঘুমাইছে। এইমাত্র আমিও লাইভ করতে বসছি, মানে লাইভ করার জন্য রেডি হচ্ছি, ও ঘুমাইছে। আপনি অনেক সুন্দর। তাই? তোমার চোখের পাতাগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আলোটা কমে যাচ্ছে এখন, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। লাইভ করার সময় কি লাইট ধরানো লাগবে না? আচ্ছা, এতটুকুতে আলো কি পারফেক্ট আছে? বেশি আলো আবার ভালো লাগে না। ভিডিও করতে যে কতটা কষ্ট, একটা ভিডিও মেক করতে যে কতটা কষ্ট হয়, আপলোড করতে যে কতটা কষ্ট, এটা যদি কেউ বুঝতে পারতো তাহলে মনে হয় সেই নিজেই কষ্টটা করতো। অন্যের পরিশ্রম দিয়ে, একটা কেউ পরিশ্রম করে ওই জিনিসটা আপলোড করলে, ওইটা চুরি করে যে কখনো আপলোড করতে হয় না তাদের পেজে, এটা কেউ জানে না অ্যাকচুয়ালি। যদি সে বুঝতো ভিডিও করতে অ্যাকচুয়ালি কতটা পরিমাণ কষ্ট হয়, তাহলে সে মনে হয় ভিডিওই করতো, অন্যের ভিডিও আর চুরি করতো না। যাই হোক, নিজের যোগ্যতা না নিজের যদি কোনো কিছু যোগ্যতা না থাকে তাহলে আর কি করার। এটা এইভাবে মারলো কে? মেজাজটা খারাপ না? আমি লাইভ করতেছি। আচ্ছা, লাইভ শেষে খুলে দিয়ে আসবো গিয়ে। আপু কেমন আছো? নূর আলম, আলহামদুলিল্লাহ খুব পরিমাণ ভালো আছি। বরিশাল থেকে দেখতেছি। নূর আলম বরিশাল থেকে, ভালো। বরিশাল থেকে মনে হয় খুব কম মানুষ দেখে নাকি, মানে হঠাৎ করে বরিশালের মানুষ আমাকে কমেন্ট করে যে আপু বরিশাল থেকে দেখতেছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দেবে। আচ্ছা, আমার এই লিপস্টিকটাকে আমার এই ফেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। এটা কিন্তু নুড কালার, হালকা গাঢ় নুড কালার। কেমন আছো আপু? এমডি শাফিক, আলহামদুলিল্লাহ। তুমি অনেক ঘেমে গেছো, দেখো তো একটু খেয়াল করো। না, আমি ঘামিনি। সবাই আমার লাইভটা শেয়ার করে দেবেন, আপনারাও দেখেন, অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আমার লাইভটি। সাইম এসকেলিক্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই, আর একটা কথা, সবাই আমার ফেক পেজ থেকে অনেক 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 দূরে থাকবে। তোমরা যদি না বুঝো, এটা আমার ফেসবুক পেজ হচ্ছে একমাত্র এটাই, যেটা দিয়ে আমি লাইভ করতেছি, ভেরিফাই করে এবি বৃষ্টি ব্লগ। অ্যান্ড এছাড়া যদি আর কোনো পেজ থাকে সবগুলো ফেক, এটাই। আর ইউটিউব চ্যানেল এবি বৃষ্টি ব্লগ, 457 ফলোয়ার্স। এছাড়া সবগুলো থেকে থাকে তাহলে ফেক। তোমার টিলটা কি ন্যাচারাল? এসকে শুভ, হ্যাঁ ন্যাচারালি তো। ফুলটা অনেক সুন্দর। আনোয়ার হোসেন ইমন,
থ্যাংক ইউ সো মাচ। নজর লাগতে পারে, নজর লাগবে কেন? যাদের সুন্দর, যাদের কাছে আমি সুন্দর লাগবে তারা অবশ্যই সবসময় মাশাআল্লাহ বলবা। কেমন আছেন? 15 দিন পর দেখলাম আপনাকে। 15 দিন পর দেখলেন? বাহ, ভালোই। কেন, আমি তো প্রতিদিনই লাইভে আসি। তোমার ছাদের ফুলের গাছের যত্ন নাও? নেই তো, নিব না কেন? পানি দেই গাছে, যতটুকু যত্ন নেওয়া লাগে ততটুকুই নেই। কেমন আছে সব? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খুব খুব। গাছে পানি দিলে সব হয়। গাছ জিনিসটাও তো আল্লাহর তৈরি। এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা আল্লাহ তৈরি করে নাই। মানে আমরা মানুষরা জন্ম হওয়ার আগেই কার ভাগ্যে কি হবে, কার জীবনে কি ঘটবে না ঘটবে, ভালো খারাপ মানে ভালো মন্দ মিলিয়ে তো দুইটাই জীবন দিন শেষে আলহামদুলিল্লাহ। আমরা মানুষ যা জন্ম হওয়ার আগে 50 বছর আগে কিন্তু আমাদের ভাগ্য লেখা থাকে, কার ভাগ্যে কি আছে। সবার ভাগ্য নিয়ে দিন শেষে আলহামদুলিল্লাহ সবার জীবনেই ভালো মন্দ থাকে, সবার জীবনেই খারাপ সময় থাকে, ভালো সময় থাকে। রানু আক্তার লিখছে খুব সুন্দর আপু, একটু পিনে বসতে পারবো? এই যে পিন পিন করলে কিছুই হয় না আমার জানা মতে, তারপর পিন করে দিচ্ছি। রানু আক্তার, ওনার পেজে গিয়ে সবাই ওনাকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন অবশ্যই, যারা যারা আমাকে ভালোবাসো। প্রত্যেকটা জিনিসই হচ্ছে নিজের পরিশ্রম থাকা লাগে, পিন করলে তেমন কিছুই হয় না। আমি যে এতটুকু আসছি কখনো কারো সাহায্য নিই নেই, এটাই। আর যদি নিয়েও থাকি সেটা আমার লাইফে স্পেশাল মানুষের কাছ থেকে আমি নিচ্ছি, এছাড়া না। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। রানু আক্তার, সবসময় নিজে ভালো করে শ্রম দিতে হবে একটা জিনিসে, ভিডিও আপলোড করা লাগবে, অ্যাক্টিভ থাকা লাগবে, মানে অতিরিক্ত পরিমাণে যেটা বলে এক ধ্যানে থাকা লাগবে যে আমি এই জিনিসটা করবো, ইনশাল্লাহ হবে। এরকম যদি মতামত থাকে, কনফিডেন্স থাকে নিজের ভিতরে, অবশ্যই সফল হবেন। দোয়া থাকলো সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। রান্নার ক্লাসে আপনাকে ফলো করি, ভিডিও বানানোর ট্রাই করি আপু, ধন্যবাদ। সবসময় চেষ্টা করবেন ভিডিও বানানোর খুব সুন্দর সুন্দর, কোয়ালিটিটা যাতে ভালো হয়, এটাই হচ্ছে। কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে এমনিতেই ইনশাল্লাহ সফলতার খুব কাছাকাছি। ভেঙে পড়ার নাম হচ্ছে সফলতার কাছাকাছি, আপনি খুব দ্রুত এসে গেছেন। সো গাইস, আজকের মতো এতটুকু। আমি আমার ইউটিউবে লাইভ করবো, সবাই অবশ্যই অবশ্যই চলে আসো। আমার ইউটিউবে নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ, অ্যান্ড ফলোয়ার্স হচ্ছে গিয়ে 457। সবাই চলে আসো।